এইবারের রমজানে বাজার দর কেমন ছিল বলে আপনি মনে করেন? বাজার দর কি শাক সবজিটার দাম অবশ্যই কম ছিল এবার, কিন্তু অন্য কিছু যদি আমরা কিনতে যাই সেগুলো তো আসলে ঝামেলা। বিশেষ করে তেল, চাউল, এ তো খুবই বিপদে ছিলাম আর কি। চাউলের দামটা বেশ বেশি, তেলও তাই। কিন্তু এমনি শাকসবজি ডেফিনেটলি অনেক কম, মানে যেটা আমরা আশা করি নাই এতটা কম আর। তো এজ এ একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছে একটি প্রশ্ন, যে সংস্কার আগে না নির্বাচন আগে, আপনি কোনটাকে মত দিবেন? এটা তো ডেফিনেটলি আমি মনে করি যে এই নির্বাচন নিয়েই তো এত কিছু, আমাদের যত কিছুতে এই নির্বাচন কেন্দ্রিকই, সেইটা অবশ্যই নির্বাচনটা হওয়া দরকার। বাট মিনিমাম যে সংস্কার সেইটা করতে তো আমি জানি না যে এই সংস্কার তো আসলে আমরা আগে জানি যে আগেও কিন্তু সংস্কারের মানে ব্যাপার বলা ছিল, কিন্তু সেটা তো হয় নাই ফাইনালি। এখন এখানেও তো তাই আসলে কেউ তো চাইলেই কিন্তু যে সংস্কার বললেই হয়ে যাবে তা না, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। অতএব এইটা প্যারালাল চলবে। আসলে আমি মনে করি যে নির্বাচনটা হতে হবে যেমন সংস্কারটা হতে হবে, এটা একটার জন্য আর একটা কোনোটাই মানে বাধা হওয়ার কথা না আর আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, আপনি কি চান যে ডক্টর ইউনূস আরও কিছুদিন থাকুক বা আরও সংস্কার হোক? একটা বিষয় আমি যেটা দেখছি কি আসলে যে ধরেন বিশেষ করে বাইরের, এটা সবাই বলতেছে যে বাইরের কোনো ভালো কোনো এগ্রিমেন্ট কিন্তু করবে না কেউ যদি না কোনো নির্বাচিত সরকার হয়। হ্যাঁ, তো এইটা তো একটা আমাদের জন্য অবশ্যই মানে মানে একটা মানে চিন্তার ব্যাপার যে এইটা যদি না হয় তাহলে তো আসলে আলটিমেটলি লাভ হবে না। আমাদের যত রেমিটেন্স আসুক, কিন্তু ওইটা কিন্তু আমাদের একটা বড় ব্যাপার যে বাইরের ইনভেস্টমেন্ট দরকার। এবং শুনি যে ইনভেস্টমেন্ট নাকি হয় না, মানে তত্ত্বাবধায়ক সরকার বলি, ইন্টারিম গভর্নমেন্ট বলি, এটা তো আসলে হবে না। অতএব এই জন্যে তো আমাদের দেশটা আগে, তাই না? আমাদের দেশটা আগে ডেফিনেটলি, এটা কিন্তু এটা বড়। যেমন অলরেডি তো বেশ কিছু ধরেন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এইগুলোর আসলে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সাফার আর সবাইকে হতে হবে, যেটার ইম্প্যাক্ট আমরা এখন অলরেডি কিছু এই যে রাহাজানি, চুরি, ডাকাতি হচ্ছে, এটা কিন্তু এইটার একটা কারণ আমার কাছে মনে হয়। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। ভাই, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। যশোর। জি। কি ঢাকাতেই করতেছেন? জি, ইনশাল্লাহ ঢাকাই করবার লাগবে। এবার রমজানের বেচা বিক্রি করে আপনি কি খুশি? না, কেন বেজার কেন ভাই? খুব একটা লাভবান হওয়া যায়নি। আচ্ছা, লাভবান হতে পারেন নাই? না, কেউই না। কেউই কিন্তু হতে পারে না। দেখা যায় যে অনেক টাকায় বেচতেছি। হ্যাঁ, কিন্তু এটার কারণ কি বলে আপনি মনে করেন? কারণ এটা আমরা বলতে পারবো না। কারণ কি এটা বলতে পারবো না, কারণ আমাদের সরকারই জানে এগুলা। সরকারের কাছে কিছু নাই, কারণ আমরা কিছু বলতে পারবো না। কারণ ঘটনা হচ্ছে যে আমরা গরিব মানুষ বেচা কেনা করে চাল ডাল বাসা ভাড়াটা দিতে পারলে না খুশি, কিন্তু হয় না। 30 টাকা। এই যে ডক্টর ইউনূস সরকার এসে আপনি কি মনে করেন আমাদের মতন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের ভালো হয়েছে? না, ভালো হয় নাই। আচ্ছা, এই আনারসটা যদি 15 টাকায় কিনে যদি 25 টাকায় বেচতে পারতাম ভালো হতো, 10 টাকা আমার লাভ থাকতো। আচ্ছা আচ্ছা, আঙ্কেল আপনি বলেন যে এই যে বিষয়টা বললেন যে ডক্টর ইউনূস কি আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? না না, ডাক্তার ইউনূস না আমাদের জন্য অনেক ভালো হয়েছে। কারণ আমরা এখন সুস্থভাবে চলাফেরা করতে পারি, সুস্থভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এমনকি আমাদের কোনো সান্ডাবাজি বন্ধ গেছে, সান্ডাবাজি লাগে না। সব দিকে এখন অনুরোধ হলে এটা মানে আমাদের খাদ্যটা কমানো দরকার। চাল, ডাল, চিনি, লবণ এবং যাবতীয় যত আছে তেল, এগুলো আমাদের মেন দেশের প্রধান। এগুলোর রেট কমলে আমরা খুশি। আমরা গরিব গুণা খাইতে পারি না। দেখেন, ইন্ডিয়ার থেকে গরু আসে, ইন্ডিয়ার লোকেরা গরু খায় না, গরু মাংস খায় না। 1 কেজি 150 টাকা বিক্রি হয়, আমাদের দেশে কেন 800 টাকা কেজি? এটা অনুরোধ করি, দয়া করি, ধরেন আমরা 1 বছরের ভিতরে 1 কেজি গরু মাংস কিনে খাইতে পারি না, তাহলে এটা রেটটা কমে। ওটাই আমার অনুরোধ। আচ্ছা, আপনি কি সংস্কার চান না নির্বাচন চান? না, আমি নির্বাচন চাই। নির্বাচনটা আগে হলেই ভালো, তাই না? জি 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 জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।